গত কয়েকদিনের অধিক বর্ষণে প্লাবিত বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা। দামোদরের জল ঢুকে পড়ে বাঁকুড়া জেলার মেজিয়ার, রামচন্দ্রপুর এবং বানজোড়া অঞ্চলের বেশ কিছু এলাকায়। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দামোদর তীরবর্তী বানজোড়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। এছাড়াও সাথে ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রথীন ব্যানার্জি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন তারা দুর্গত মানুষদের সাথে কথা বলেন। এলাকার মানুষজন তাদের কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ বিষয়ে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এই বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির অধিক জল ছাড়াকে দায়ী করেন। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সব সময় আছে বলে মন্তব্য করেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি রথীন ব্যানার্জি। বৃষ্টির ডিভিসি জল ছাড়ার জন্য অত্যাধিক পরিমাণে বেশিরভাগ এরিয়া যেখানে ক্যানেল সংলগ্ন এবং নদী, তার বাড়িগুলো প্রায় ডুবে গেছে, বাড়িগুলো ঘর ভাঙতে শুরু করে দিয়েছে। বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করলাম, সভাধিপতি ম্যাডাম আছেন, রথীনদা আছেন, আমরা সকলে মিলে পরিদর্শন করে সবার বাড়ি দেখলাম, জায়গাগুলো দেখলাম। যদি ডিভিসি এইভাবে জল না ছাড়তো তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না। প্রত্যেক বছর ডিভিসি এত পরিমাণে জল ছাড়ার জন্য এই পরিস্থিতি হয়। তার জন্য তো একটা কপি থাকবে, চিঠি থাকবে, জানালে আমরা সবসময় মানুষের পাশে থেকে তাদের কাছে সাথে আমাদের ডিএম সাহেব থেকে পুলিশ প্রশাসন তো অত্যন্ত ভালোভাবে কাজ করে প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন এবং আমাদের এইসব এলাকায় যারা জনপ্রতিনিধিরা আছেন তারা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে একটা সুরক্ষিত জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া থেকে আমার রেশনিং ডিপার্টমেন্টে তাদেরকে সমস্ত রকম পরিষেবা দেওয়া থেকে আমরা সহযোগিতা করছি। এখন তো এবার রোদ উঠবে, রোদ উঠলে ঘরগুলো, কাঁচা বাড়িগুলো ভাঙতে শুরু করবে। তো এই তথ্যগুলো নিয়ে ব্লক প্রশাসনের মাধ্যমে, ডিএম এর মাধ্যমে সেটা যাবে এবং যাদের ঘর বাড়ির প্রয়োজন হবে তাদেরকে এই ঘর বাড়ির সহযোগিতা করা হবে। তাদের অভাব অভিযোগের কথা বললো, আমাদের তো মিনিস্টার এবং সভাধিপতি ছিলেন, তারাও শুনলেন, আমরাও শুনলাম এবং আমরা যথাযথ জায়গায় নিশ্চয়ই আমরা তাদের এই যে সমস্যা, ঘর পড়ে যাচ্ছে, বিভিন্ন পুকুর ভেসে গেছে, তাদের যেইগুলো সমস্যা আমরা নিশ্চয়ই বিডিও সাহেব বা ডিএম সাহেবের সঙ্গে কথা বলে নিশ্চয়ই ব্যবস্থা করার চেষ্টা করব। কোন কোন এলাকা পরিদর্শন? আজকে বানজোড়া অঞ্চলের জালানপুর এবং বানজোড়া, এই দুটি গ্রাম জনমগ্ন হয়েছিল, সেই দুটো গ্রামই আমরা আজকে পরিদর্শন করেছি। সাধারণ মানুষ তাদের অসুবিধার কথা জানালো, আমাদের লিডারশিপরা ছিলেন, মিনিস্টার ছিলেন, সভাধিপতি ম্যাডাম ছিলেন, তারা শুনেছেন, তারা লিখিতভাবেও করেছেন। তারা এখনই বললেন আমরা বিডিও সাহেবের সঙ্গে, ডিএম সাহেবের সঙ্গে কথা বলছি, তারপর যথাযথ ব্যবস্থা। আমরা তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছি। আমি যেদিন বিশ্বকর্মা পুজোর দিন 17 তারিখ এই এলাকায় জল ঢোকে, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি কিন্তু এসে উপস্থিত হয়েছি। যদি অসুবিধা হয় আমরা নিশ্চয়ই মানুষের পাশে সবসময় তৃণমূল কংগ্রেস আছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া টাইমস।